হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের নতুন খবর, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, অর্থাৎ রবিবার 23 আগস্ট তারিখ থেকে। এই রয়েছে তথ্য। নতুন করে যে ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছিল সেটা আগামীকাল একটি নিম্নচাপে রূপ নেবে। মূলত উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে এই নিম্নচাপটি তৈরি হবে। ঠিক এই জায়গাতেই নিম্নচাপ তৈরি হবে। তার জন্য বৃষ্টি 2 দিন কিছুটা বাড়তে পারে, তবে যে বিরাট বৃষ্টি ভেসে যাবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই। তবে নিম্নচাপ দানা বাঁধছে, এই নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ হওয়ার খবর এখনও পর্যন্ত নেই। মোটামুটি একটা শক্তিশালী নিম্নচাপ হতে পারে, তবে অতি শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা কম রয়েছে। আমরা যেটা দেখার চেষ্টা করব, দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি, এই যে ঘূর্ণাবর্ত স্টেজ বা পর্যায়ে রয়েছে, যেটা আগামীকাল একটি নিম্নচাপের আকারে পরিণত হবে। ঠিক এই জায়গাটা, এইখানেই একটা নিম্নচাপ তৈরি হবে। এরপর সেই নিম্নচাপ চেনা যে রাস্তা থাকে পশ্চিম এবং উত্তর পশ্চিম, সেই দিকেই যাবে। তবে তার জন্য বৃষ্টিটা এই যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, এদিকে বাড়বে। এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 24 তারিখে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে একটু বৃষ্টি বাড়তে পারে। কিন্তু বাকি যে এই জায়গাগুলোতে অনেক জেলা রয়েছে, যেমন বর্ধমান, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে তেমনটা প্রচণ্ড বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। তো আমরা একবার দেখার চেষ্টা করব কোন কোন দিন কেমন বৃষ্টি হতে পারে, কি জানালেন ওয়েদার অফিস। তো আজকের ব্যাপারটা রাত হয়ে গেছে, আজকের ব্যাপারটা আমরা দেখছি না, আগামীকাল থেকেই দেখার চেষ্টা করব। আগামীকাল উপকূলবর্তী জায়গাগুলোর দিকে একটু বৃষ্টি দেখা যাচ্ছে ভোর বা সকালের দিকে, বিশেষ করে মন্দারমণি, দীঘা, এই সমস্ত জায়গাতে। যা খবরটা আমরা পাচ্ছি, মূলত নিম্নচাপ অর্থাৎ মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় যে নিম্নচাপটা চলে গেছে সেটা এখনও অবস্থান করছে। তার ওপর দিয়ে সেই অক্ষরেখাটা আসছে এবং দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মুহূর্তে। যার ফলে এই অক্ষরেখার টানে জলীয় বাষ্প থাকছে এবং নতুন নিম্নচাপ তৈরি হওয়ার জন্য বৃষ্টিটা বাড়বে। তবে আজকে বহু জায়গাতে কিন্তু ভালো রকম বৃষ্টি হয়েছে, বিশেষ করে আগের নিম্নচাপ থেকে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা কিন্তু চলছিলই। তবে আগামীকালের পর থেকে যে নিম্নচাপটা সরে চলে গেছে পশ্চিমবঙ্গ উপকূল থেকে, সেটা দুর্বল হতে পারে। আমরা ফিরে আসছি নতুন নিম্নচাপের খবরে। যা পূর্বাভাস রয়েছে, মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বা চান্সটা একটু বেশি রয়েছে। বিশেষ করে বলা হয়েছে 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া, কিছুটা কলকাতা, এই জেলাগুলোর দিকে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার 23 তারিখের দিকে। তবে অন্যান্য যে সমস্ত জেলা এখনও রয়েছে, যেমন রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোতে বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টিটা হবে, কিন্তু অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে কারণ নিম্নচাপ। অন্যদিকে বলা হয়েছে পুরুলিয়া, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা, সেখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে মূলত 23 তারিখ আগামীকাল রবিবারের দিকে। ঝাড়খণ্ডের দিকে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিরাট ধরনের বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। তবে যেটা দেখা যাচ্ছে, মূলত মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলার দিকে বৃষ্টিটা বেশি হতে পারে। এবার দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা পরবর্তী দিন অর্থাৎ সোমবার কোথায় কোথায় রয়েছে। সোমবারে যা খবর রয়েছে, মূলত বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে সব জায়গাতেই মাঝারি, দু এক জায়গা ভারী। তাহলে 2 দিন অর্থাৎ 23 তারিখ এবং 24 তারিখ, অর্থাৎ রবিবার এবং সোমবার, এই দুটো দিনই নিম্নচাপের জন্য বৃষ্টিটা হবে। তাও কিছু কিছু জেলাতে, সমস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতে নয়, তবে সমস্ত জেলাতেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতে। মাঝারি থেকে 2-1 পশলা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, কিছুটা পশ্চিম বর্ধমান। পরিষ্কারভাবে এটাই জানা যাচ্ছে। এবং 23 তারিখ রাত এবং 24 তারিখের দিকে মূলত কিছুটা বেশি বৃষ্টি হতে পারে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ দিকের জেলাগুলো, দক্ষিণ ত্রিপুরা, গুমতি, এই জেলাগুলোর দিকে হতে পারে। এই রয়েছে নিম্নচাপের পরিপূর্ণ একটা আপডেট। 24 তারিখের পর 25 তারিখের দিকের যা খবর রয়েছে, 25 তারিখেও বৃষ্টি হবে, তবে সেটা উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে হতে পারে। বাকি জেলাগুলোয় আবার বৃষ্টি কমে যাবে, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ,
আবার কিন্তু বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা 25 তারিখ থেকে। আর বাংলাদেশের ক্ষেত্রে 25 তারিখেও উপকূলবর্তী জায়গাগুলোতে যেমন রয়েছে খুলনা, শ্যামনগর, কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, এই সমস্ত জায়গাতে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিরাট যে বৃষ্টি হবে সেটা বলা যাচ্ছে না। মূলত আজকে যা সম্ভাবনা, রাতের দিকে বৃষ্টিটা বেশ কিছুটা আসতে পারে। দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, এছাড়া উত্তর দিনাজপুর, এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহযোগে একটু 2-1 পশলা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে বরপেটা, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে হতে পারে। বাংলাদেশের রংপুর, সিলেট, এই দুটো বিভাগে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে বৃষ্টির। এবং আগামী কয়েকদিনের যা খবর, যেটা ওয়েদার অফিস বলছেন, মূলত 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, এই 3টে দিন উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, সেটা ওপরের কয়েকটি জেলাতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই রয়েছে মোটামুটি একটা আপডেট। এবং এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। আশা করছি বোঝা গেল যে সংক্ষেপে কোথায় কেমন পূর্বাভাস। এক কথায়, নিম্নচাপ আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তবে তার জন্য বৃষ্টি হবে উপকূলবর্তী জেলা, পশ্চিমের কয়েকটি জেলাতে মাত্র 2 দিন, সেটা রবিবার এবং সোমবার। মঙ্গলবার থেকে আবার আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরবে, আবার কিন্তু বৃষ্টিহীন অবস্থা আসবে, তবে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টি থাকছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।